আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এসেছি লালমনিরহাটের তিস্তা ব্যারেজ দেখতে। তিস্তা ব্যারেজ মূলত দুইটি, একটি লালমনিরহাটের আগে মানে শহরে আসার আগে একটি তিস্তা ব্যারেজ আছে, আরেকটা হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজ। আমি আজকে ওইখানে চলে এসেছি মূলত। এই যে দেখুন, এটা তিস্তা নদী, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে এইটাই হচ্ছে তিস্তা ব্যারেজ। তো সবাই সাথে থাকুন, আজকে এই তিস্তা ব্যারেজ নিয়ে একটা ভিডিও তৈরি করার উদ্দেশ্যে এসেছি। আপনারা সবাই সাথে থাকুন। প্রচুর পানি, দেখুন শুধু পানি আর পানি। ভালো লাগার মতো একটি জায়গা। আমি এর আগেও অনেকবার এসেছি, তবে ভ্লগ করার উদ্দেশ্যে কখনো আসা হয়নি, এইবারই ফার্স্ট। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, মাছ কি ওঠে নাকি? মাছ ওঠে এগুলা? দর্শক দেখেন, এই যে মাত্র কয়েকটা মাছ পাইছে। প্রিয় দর্শক, এই বৃষ্টিতে টোটাল 52টি গেট আছে। আপনাদের এক এক করে সবগুলো দেখানো হবে, দেখতে থাকুন। আর এটা হচ্ছে আনসারের বসার রুম। অবশ্য এখন বসে না, এটা অ্যাবেন্ডন হয়ে গেছে। আর এটাই হচ্ছে প্রথম গেট, এই যে গেট নাম্বার 1। এরকম টোটাল 52টি গেট আছে আর কি। আর দেখেন স্রোত এখন অবশ্য অনেক কম, এর থেকে অনেক বেশি থাকে। পার্সোনালি এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। ইভেন আমি এর আগেও অনেকবার এসেছি, তবে ব্লগ করার উদ্দেশ্যে কখনো আসা হয়নি, এবারে ফার্স্ট। দেখতে থাকুন ভিডিওটি। দেখেন দর্শক, এই যে যখন একটু পানি কম থাকে এখানে অবশ্য জাল ফেলে জেলেরা। এখন পানি বেশি থাকার কারণে, স্রোত বেশি থাকার কারণে অবশ্য সেটা হচ্ছে না। আর এরকম পর্যটক প্রতিদিনই আসে, আজকে তো অনেক কম, এরপরে হয়তো আসতে পারে। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের চাপও বাড়ে। গত 2-3 দিনে অনেক চাপ গেছে, ঈদ ছিল, এখনও ঈদ আছে, ঈদের ইমেজ আছে, তবে একটু মানুষ কম আর কি। সকালে আবার বৃষ্টি হয়েছে, এর জন্য লোকজনের চাপ একটু কমই, তবে বিকালে হয়তো বাড়বে। এই যে 7 নাম্বার গেট। এরকম টোটাল গেট আছে 52টি, সবগুলো দেখানো হবে এখন। ওই সামনে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওইটা ওয়াশ টাওয়ার, তিস্তা ব্যারেজের ওয়াশ টাওয়ার। ওইখান থেকে আপনি একটু ভালোভাবে দেখতে পারবেন যদি উপরে ওঠা যায়, কিন্তু রেস্ট্রিকশন আছে অবশ্য, ওঠার কোনো অপশনই নাই। এই যে গেট নাম্বার 17 দর্শক দেখেন। আর এই গেটগুলো টোটালি অটোমেটিক সিস্টেমে চলে, সব কিছু যে মোটর দ্বারা, দেখেন সুইচ দিলেই সব কাজ হয়ে যায়। অকুল দরিয়া দেখুন, বিশাল নদী। দর্শক 32 নাম্বার গেট, এই যে দেখুন, অনেক দূর থেকে পর্যটক আসে। দেখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অনেক দূর, এখান থেকে প্রায় 600 কিলোমিটার ডিস্টেন্স। এই ব্রিজটি মূলত এল শেপের একটি ব্রিজ। এই পর্যন্ত 42টা গেট, এরপরে আরও আছে। দেখেন এই যে 42, 43, ওই লাস্টটা হচ্ছে 44। ইভেন এরপরে আরও আছে, আমি দেখাচ্ছি, থাকেন সাথেই থাকেন। আর এটি ওয়াশ টাওয়ার,
অনেক ফুলের গাছ টাছ আছে। টোটাল আর কি 52টি গেট, এই পর্যন্ত 44টি, এরপরে বাকিগুলো আর কি। ওয়াচ টাওয়ারের রেস্ট্রিকশন দেখা যাচ্ছে, কাছে গেলে দেখাতে পারবো আপনাদের। বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এই যে দেখেন সাইনবোর্ডে এভরিথিং লেখা আছে। আর এটাকে উদ্বোধন করেছিল ওইটাও দেখাচ্ছে আপনাদের জানান। তিস্তা ব্যারেজ শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ 1990 সালে। এই যে দেখাচ্ছি দেখেন। এই যে বাকি গেটগুলো এই পাশে। এইদিকে স্রোত নাই বলে চলে, তবে গেটগুলো লাগানি দেখেন। এটা 45 নম্বর গেট। এই যে দেখেন স্কেল দেওয়া আছে, দেখছেন? এর একটু সামনে একটি ডাক বাংলো আছে, ওটা হোসেন মোহাম্মদ এরশাদ ওইখানে এসে থাকতেন আগে, এখন তো আর নেই, তবে বিল্ডিংটি রয়ে গেছে। এই যে দেখেন 50 নম্বর গেট, এরপরে আর দুটো গেট আছে। মোটামুটি অকল দরিয়া বলা চলে দর্শক, দেখেন অনেক বড় নদী। এই 51 নম্বর, মানে সামনে একটি হচ্ছে 52 নম্বর। দর্শক ওই পাশের গেটগুলো অর্ধ উঠানো আছে এইগুলো, আর এইগুলো হচ্ছে পুরা উঠানো। দেখেন এই যে দেখাচ্ছে আপনাদের পানির স্রোত কাকে বলে। কত খড়কুটো বেজেছে দেখেন, অনেক পর্যটক আছে এখানে ঘুরতে। আর এটা হচ্ছে 38 নম্বর গেট। এই যে তিস্তা ব্যারেজের 52 নম্বর গেট এটি। দেখেন দর্শক নদীর মধ্যে দ্বীপের মতো গরু চড়াচ্ছে এবং মাছ ধরছে। দর্শক ওয়াচ টাওয়ারে লোকজন দেখা যাচ্ছে, দেখে উঠতে পারি নাকি। অনেক গাড়ি রাখছে দেখেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে।
উপরে লোক দেখা যাচ্ছে, দেখে ওঠার চেষ্টা করি, উঠতে পারি নাকি। আর লোকজনের অভাব নাই মোটামুটি এখনো। এই সাইডটা তো আসি নাই, এর জন্য জানি না। আর এখানে ফটোগ্রাফার আসছে অনেক, দেখেন ছবি তুলতেছে। আর দেখেন এই যে স্পিড বোটে আপনার উঠতে চাইলে উঠতে পারবেন। ঘাটে ভিড়ে রাখা হয়েছে। দোকান করার অভাব নাই, দেখেন। পান কত করে ভাই? এইগুলাই মশলা আরো আছে? আচ্ছা, পরে আসে দেবেন। গরু গোস্ত পোড়া যাওয়ার ভাত খাই মানে গরু গোস্ত করে আরে আরে খাইলে করে গেল গাড়ি তো প্রথম রং সাইডে ঢুকে পড়ছিলাম, ওই দিকে কোনো লোকজন নাই। দেখেন এইদিকে লোকজনের অভাব নাই। আর দেখেন পানির এত স্রোত, এই যে নৌকাটি অপোজিট সাইডে যে যাবে ওইটা খুব কষ্ট হয়ে যাইতেছে। দেখেন কত সুন্দর ভিউ পয়েন্ট। শেষ প্রান্তে চলে আইছি ব্যারেজের ওয়াচ টাওয়ারের পাশে। এই জায়গাটি দেখেন
দর্শক দেখতে দেখতে চলে আসলাম ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে সামনে। দেখেন এই যে নদী, আর আমিও উপভোগ করতেছি পরিবেশটি। দেখেন আর এটাই হচ্ছে সেই তিস্তা ব্যারেজ। আমরা অপোজিট সাইড থেকে দেখাইছি, এখন এই সাইড থেকে দেখাচ্ছি। আমার অনেক ভালো লাগতেছে দর্শক, আপনারাও আসবেন এখানে, ভিজিট করবেন, ভালো লাগার মতো একটি জায়গা। সো দেখতে থাকুন ভিডিওটি। দর্শক এগুলো হচ্ছে তিস্তা ব্যারেজের নিজস্ব ড্রেজার মেশিন। দেখেন এগুলো অবশ্য এখন পরিত্যক্ত অনেক আগে থেকেই। আর যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলোও বিভিন্ন কাজে বালি তোলার জন্য, বালি পাস করার জন্য ইউজ করা হতো। এই যে দেখেন অনেক আগে থেকে মনে হয় এগুলো পরিত্যক্ত, যদিও আমি ডিটেলস কিছু জানি না, লোকমুখে শুনলাম আর কি যে এগুলো দেওয়া বালি তুলতো। আর দেখেন এই যে এরকম অনেক পাইপ দেখতে পারবেন এখানে আসলে। দেখেন অনেক বড় বড় যন্ত্রপাতি এখানে পরিত্যক্ত অবস্থায় আছে। টাকার হিসাব করলে মনে হয় কোটি কোটি টাকা হবে, 1000 কোটি টাকা হইতে পারে, আমার ওই হিসাবে কোনো আইডিয়া নাই। এই যে দেখেন কীভাবে পড়ে আছে এত দামি দামি যন্ত্রপাতিগুলো। এটা তিস্তা ব্যারেজের নিজস্ব যন্ত্রপাতি, তিস্তা ব্যারেজের কাজে ব্যবহার করা হয়। মূলত যখন ভাটা পড়ে আর কি, বালি জমে যায় নদীতে, তখন সম্ভবত এগুলো ইউজ করে আরও গভীর করা হতো আর কি নদী। দেখেন অনেক বড় বড় পাইপ। আর এটা কি পাইপ নাকি আমি জানি না, দুই সাইড আটকানো, সম্ভবত এগুলো পানিতে ভাসে, ওই রকমই কিছু হবে। দেখেন এই যে আমি এর আগে বেশ কয়েকবার আসছি এইদিকে, তবে এই সাইডটাতে আসা হয় না কখনো। আর এইগুলো আমি জানতাম না যে এখানে এইভাবে আছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ফাইনালি সবার কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি চালু করে রাখবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। এখানে অনেক মানুষ দেখেন আড্ডা দিচ্ছে, এই যে বাইক নিয়ে যাচ্ছে, আর এই যে অনেক লোক ঘুরতেও আসছে। এই যে আমি তখন এই দিক দিয়ে আসছিলাম, এই দিক দিয়ে এসে পরে এই যে এইদিকে গেছিলাম। এই যে দেখেন আর এইটাই তিস্তা ব্যারেজ। ভিউটা অনেক সুন্দর, ফিজিক্যালি না আসলে বুঝতে পারবেন না, ভিডিও দেখে তো আর সব কিছু বোঝা বা উপলব্ধি করা সম্ভব না। তো আপনারা এখানে আসবেন, হরেক রকমের মানুষ, হরেক রকমের জিনিসপত্র, হরেক রকমের দোকানপাট সব দেখতে পারবেন। দেখেন এই যে, আর এখন আমি ব্যাক করবো এখান থেকে, যে দিক দিয়ে আসছিলাম এই দিকে চলে যাবো আর কি। তো সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। এখান থেকে বের হয়ে যাচ্ছি দর্শক, যে দিক দিয়ে ঢুকেছিলাম ওই দিকেই চলে যাচ্ছে। দেখেন নৌকা আছে সারি সারি ঘাটে ভিড়ানো, যার যেটা প্রয়োজন নিয়ে যেতে পারবেন, ঘুরতে পারবেন। স্পিড বোটও আছে সাথে ওই পাশে। ওই যে দেখেন সাইকেল মোটরসাইকেল দেয়, সাইকেল মোটরসাইকেল দেয়, একটা গ্যারেজ আছে, গ্যারেজ তো
এই দেখেন দর্শক, স্পিড বোটের অভাব নেই। এগুলা একটা চক্কর দিলে সম্ভবত 50 টাকা নেয়, আমি যতটুকু জানি। এই দেখেন, লোকজনের অভাব নেই। এখান থেকে বের হয়ে যাচ্ছি দর্শক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকও বাড়তেছে। দেখেন, যখন আসছিলাম তখন লোকজন খুব কম ছিল, বাট এখন লোকের অভাব নেই। ছবি তোলার স্পট দেখেন, সবাই ছবি তুলতেছে। সম্ভবত ভাড়ায় ক্যামেরা পাওয়া যায় এখানে, আমি তুললে জানি না শিওর। প্রথম ওরা এই দিক দিয়ে ঢুকছিলাম, এই দিক থেকে আসছি, আবার এই দিকে চলে যাচ্ছি। দেখেন দর্শক, লোকজন এখন অনেক হয়ে গেছে। যখন এসেছিলাম তখন কোনো লোকজন ছিল না। আমি এই দিক থেকে আসলাম কেবল। অনেক রোদ, ডাইরেক্ট চোখে এসে লাগে তো তাকাইতে কষ্ট হয়ে যায় দর্শক। দেখেন, আর এই গেটগুলো তো তখন দেখাইছিলাম, টোটাল 52টা গেট আছে। দেখেন ভিউটা। দেখেন পুলিশ সদস্যরাও গাড়ি নিয়ে এখানে উপভোগ করতেছে প্রকৃতি। এই যে অন ডিউটিতে ওনারা। আর এখন আমরা ব্যাক করতেছি বাসার উদ্দেশ্যে। সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটি।
আপনারা সবাই আসবেন, যাদের সামর্থ্য আছে বা আসার অ্যাবিলিটি আছে তারা অবশ্যই আসবেন। আসলে ভালো লাগবে অবশ্যই, কারণ এরকম জায়গা তো সবসময় সব জায়গায় দেখাও যায় না। ভাই টাকায় তোলেন নাকি ছবি? এইদিকেও গেছিলাম আমরা, তখন দেখাচ্ছি তো আপনাদের। অনেক মানুষজন দেখেন। এই পাশে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, ইভেন ওই পাশে যে ছিলাম আমরা ওইখানেও ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। আর এখান থেকেই আমাদের ভিডিও শুরু হয়েছিল, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন। প্রথম যখন আসছিলাম তখন কোনো লোকজনই ছিল না, দেখেন এখন লোকারণ্য। আমি প্রথম ভাবছিলাম হয়তো আজকে আর লোকজন হবে না, কারণ ঈদ চলে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তা আমার ধারণা ভুল হয়ে গেছে আসলে। দেখেন কত লোকজন। জোয়া খেলা চলতেছে দর্শক, দেখেন। আর এটা কিসের জন্য, এটাতে কি করে আমি জানি না, তাও আপনাদের দেখাচ্ছি। দেখেন আমরা প্রথম এই দিক দিয়ে এসে ওই দিক দিয়ে যে ওই দিকে গেছি, তারপর ওই দিকে গেছিলাম, এখন আবার এই দিক দিয়ে এসে এই যে দিকে যাচ্ছি। আর এই যে নাজমুল
ক্যাফে করা হয়েছে দেখেন, সীমান্ত ক্যাফে। এই যে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপল সবাই আসে। দর্শক, আমরা আসছিলাম আজকে তিস্তা ব্যারেজে, ডালিয়া তিস্তা ব্যারেজ দেখেন। আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি, নেক্সট টাইম আরও অন্য ভিডিও দেখতে পারবেন। টাটা।